হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব আজ রাতে। তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে, ইউনিভার্স কি ভাবনা চিন্তা করছে, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে আজ রাতে কি চলছে। ফার্স্ট কার্ড, তোমার প্রিয় মানুষটি ট্রান্সফর্ম হচ্ছে, চেঞ্জ একটা আজকে তুমি চেঞ্জ দেখতে পাবে এই ব্যক্তির মধ্যে, যে নিজেকে বদল ঘটিয়েছে একটা বন্ধন থেকে, বা হয়তো তার নিজের মাইন্ডে কিছু তার বন্দি মনে হতো, যে সাবকনশিয়াস মাইন্ডে যে একটা মানুষের থাকে না, যে একটা কিছু বিষয়ে তার ভাবনা কি সে কোনোভাবে সে নিজেকে এইভাবে ভেবে রেখেছে, তো নেক্সট যেটা হবে সেটা এমনই হবে। বুঝতে পেরেছে তার ভাবনাটা, যে সেই ভাবনাটাই কিন্তু সে সেইভাবে তার লাইফে অ্যাকশান রিয়াকশান যা কিছু করার করে। বাট আজকে যেটা এনার্জি এই ব্যক্তির কিন্তু ওই ধরনের কিছু একটা চিন্তাভাবনার চেঞ্জ। আজকে 3 এনার্জি রয়েছে, বৃহস্পতি, কিছু নলেজ গেন করা, লেজি থাকবে, একটা টায়ার্ড অনীহা একটা কাজ করবে, কিন্তু কিছু বিষয়ের লেসন তুমি শিখবে, একটা অন্তর্মুখী যে বিষয়টা তুমি ফিল করেছো আজ সারাদিনে, এবং আজকে রাতেও এই এনার্জিটি রয়েছে। এই ব্যক্তির ক্ষেত্রেও সেম, যে কিছু তো সে একটা নলেজ তার মধ্যে এসেছে, বৈদিক জ্ঞান হয়তো জাগ্রত হয়েছে, কোনো ঘটনার থেকে সে বুঝতে পেরেছে যে এটা আদতে কি, ভালো কি মন্দ, সত্য মিথ্যা কি ব্যাপার, সেটার জন্যই ব্যক্তির আশপাশের সিচুয়েশান, আশপাশের মানুষকে নিয়ে তার যে একটা চিন্তাভাবনা ছিল সেটা চেঞ্জ হচ্ছে। তার মনে হয় যে আমি যেখানে রয়েছি, যা ভাবছি, যা নিয়ে আমি লাইফ কাটানোর চেষ্টা করছি, এর রাইট নয়, কিছু তো চেঞ্জ। এবং তার বন্দি মনে হচ্ছে যে সে কোথাও যেন একটা অযোগ্য জায়গা, যেখানে তার থাকা উচিত নয়, এরকম জায়গাতে সে বর্তমানে রয়েছে, এরকম তাকে ফিল করাচ্ছে। এটা কিন্তু তার পুরোপুরি ব্যক্তিগত একটা, তার নিজের ভেতর থেকে এই ভাবনাটি, যে আমি এখানে থাকার যোগ্য নই, বা আমি এই মানুষটির যোগ্য নই, কিংবা এই ধরনের কিছু কর্মক্ষেত্রে থাকার আমি যোগ্য নই, অথচ আমাকে জোরপূর্বক রাখা হয়েছে, বা আমি আছি, আটকে রয়েছি। এই যে একটা অস্বস্তি, যে জোরপূর্বক যে বিষয়টাতে যে মন চায়নি অথচ করে যেতে হচ্ছে, এই রকম যে একটা তিতিবিরক্ত ভেতরে হওয়া, তো এই এনার্জিতেই ব্যক্তি আজকের রাতে রয়েছে। ফার্স্ট কিন্তু কার্ড অবশ্যই ইউনিভার্স একটা সেই বিষয়টা, একটা মানে হয় না মেজর কোনো বিষয়ে ইউনিভার্স অবশ্যই কিন্তু তোমাকে বুঝিয়ে দেবেন, এবং মেজর আর্কানার এসেছে, এবং অবশ্যই তোমার প্রিয় মানুষটি আজকের দিনে এমনই একটা ফিল করছে যে আমি যেখানে রয়েছি ওদের পাশে থাকা, বা আমি মনে হচ্ছে যে অযোগ্য কোনো মানুষের বা সিচুয়েশানের মধ্যে রয়েছে যেখানটাতে আমার থাকা উচিত নয়, কিংবা আমি যোগ্য নই, বা আমি যে ধরনের মানুষ আমার যোগ্য এগুলো নয়, এরকম একটা মানসিকতা চলছে এই ব্যক্তির। আমি এই বিষয়টা আরেকটু ডিটেল ক্লিয়ার করি ফ্রেন্ড, যে এমনটা হওয়ার পেছনে কারণ কি, মানুষজন, ঘটনাবলী কিসের নিয়ে তার মনে হয় যে এখানে আমার উচিত নয় থাকা, কিসের উপর আমি দেখছি। হ্যাঁ, তবে তুমি শিওর থাকো, মানুষজন, ট্রাস্ট এসেছে, বিশ্বস্ত কোনো মানুষ, মানে তার মনে হয় সে কিন্তু ধোঁকেবাজ নয়, সে ভালো মানুষ। তুমি জানবে এই ব্যক্তি কেমন প্রকৃতির ফ্রেন্ড, তুমি জানবে এই ব্যক্তি যে ধোঁকা দিয়েছিল, এখন তার মনে হয় যে সে যাদের কাছে রয়েছে তারা ধোঁকেবাজ, তিনি মহান মানুষ। আজ তার মনে হয় যে কোনো ব্যক্তি পাশে নেই যারা আমাকে বুঝবে, বা আমার মতো সৎ মানুষের মতো বিশ্বাস ভরসাকে মানে বাঁচিয়ে রাখবে। সে তোমাকে ধোঁকা দিয়েছে, তার মনে হয় যে আশপাশের মানুষরা তাকে ধোঁকা দিচ্ছে, সেই জন্য সে দেখতে পাচ্ছে যে এরা তো আমার যোগ্য নয়। সেখান থেকে একটা ফ্লোভাবে থাকে, একটা হয় না যে ওকে যা চলছে, কিন্তু আমি এখানে তো এদের যোগ্য আমি নই, তো সেই জন্য আমাকে একটু দূরে থাকতে হবে, বা এরা আমার থেকে দূরে চলে যাক, সেটাই আমি চাই, এবং জোরপূর্বক রয়েছে ওই জায়গাতে। তার মনে হয় যে এরাই তাকে চালিত করছে, যা কাজ করাচ্ছে সেটা তার করা উচিত নয়, বা সে সেই জায়গাতে থাকা তার উচিত নয়,
এই জন্য সে কিন্তু সামনের দিকে দেখছে, আর তার ক্লান্ত লাগছে, যে নেই, ইচ্ছে নেই আর জোর করে করানি যেমন হয়। আর সেটা হচ্ছে এই মানুষগুলো, তার পাশের মানুষগুলো ফ্রেন্ড, তার মনে হয় এরা কেউ তার যোগ্য নয়। এই ব্যক্তি সাবকনশিয়াস মাইন্ডে বিষয়টা ছিল যে এরাই রাইট, এরাই সব কিছু। আজ তার মধ্যে চেঞ্জ, এই যেটা আমি একটু আগেই তোমাকে বললাম ফ্রেন্ড, যে আজ যে বৃহস্পতির এনার্জি রয়েছে, তো কিছু লেসান তুমি শিখবে। হয়তো উইক বা একটা লেজি ফিল করাতে পারে, কিন্তু একটা লেসান তুমি ভালোভাবে শিখতে পারবে বা বুঝতে পারবে কি কোন এমন কিছু ট্রিগার আসতে পারে। বিলিফ সিস্টেম যে একটা থাকে মাইন্ডে, তোমার সাবকনশিয়াস মাইন্ডে, সেখানে কিন্তু একটা কিছু চেঞ্জ হতে পারে, যেটা তোমার প্রিয় মানুষটির ক্ষেত্রে রয়েছে। যে তার ভেতরে একটা আওয়াজ আসছে যে সে রাইট জায়গাতে নেই, এ মানুষগুলো তাকে অনেক নেগেটিভ কিছু বলেছে, বুঝিয়েছে, পরিবেশটাই তাকে এমন বানিয়েছে, তার জন্য সেখানে তার থাকা উচিত নয়, এবং তার একটা একা একা একটা ইনসিকিউর ফিল করাচ্ছে ওই জায়গাতে থেকে। আমি দেখছি ফ্রেন্ড আরও কী চলছে এই ব্যক্তির মাইন্ডে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মাইন্ডে কী চলছে আজ, কী চলছে আজ রাতে। তার জন্য এই ব্যক্তি এখান থেকে বেরিয়ে যেতে চাইছে। আশপাশের মানুষ এক নয়, একাধিক, যে তার অযোগ্য সে মনে করছে, আর সেই জন্য সেই জায়গা থেকে সে নিজেকে বের করাতে চায় তোমার প্রিয় মানুষটি দূরে। এটা হওয়া উচিত ছিল হয়তো ফ্রেন্ড। এমনও হতে পারে তোমার প্রিয় মানুষটি ভালো কোনো মানুষ, যেটা করেছে পরিস্থিতির চাপে, কারোর প্রেসারে করেছে, এমনও হতে পারে, তাই না? যে আশপাশের মানুষগুলো প্রভাব রয়েছে তার উপরে, তো তারা যেভাবে চালিত করেছে ব্যক্তি সেভাবেই চলেছে। এখন তার মনে হয় যে ওরা কিন্তু ভুল তাকে রাস্তায় নিয়ে এসেছে, তার ভেতরে একটা যেটা সোলের আওয়াজ বলছে যে রাইট নয়, তার জন্যই অযোগ্য মনে করছে এদেরকে। এইরকম মানসিকতাও হতে পারে এই ব্যক্তির। আমি দেখছি আরও কী চলছে এই ব্যক্তির মাইন্ডে আজ রাতে। অবশ্যই ফ্রেন্ড ট্রান্সফর্ম হয়েছে তোমার প্রিয় মানুষটি, একটা চেঞ্জ হয়েছে। একটা পুরনো যে সেলফ ছিল এই মানুষটির, সেই সেলফে আর নেই আজকে। পুরনো সেলফ থেকে এই ব্যক্তি নিজেকে দূরে সরিয়েছে, সেখান থেকে ট্রান্সফর্ম করেছে, একটা নিউ সেলফের দিকে যাচ্ছে। যে সেলফ এর আগে তুমি দেখোনি, তুমি হয়তো অবাক হয়ে যাবে যে ব্যক্তি কী করে এতটা ট্রান্সফর্ম হতে পারে, কী করে এতটা চেঞ্জ হতে পারে। আবার অন্য কোনো রং দেখাচ্ছে না তো গিরগিটের মতো। কিন্তু এই ব্যক্তি থ্রিড এনার্জি, এই জন্যই আমি তোমাকে বলছি ফ্রেন্ড, দেখো থ্রিড এনার্জি এসেছে। এই যে চেঞ্জ, একটা ট্রান্সফর্ম হওয়া, লেসন শেখা, একটা ওল্ড যে একটা চিন্তাভাবনা, একটা প্যাটার্ন ছিল সেটা ব্রেক হয়ে যাওয়া, এবং সেখান থেকে একটা নতুনের দিকে এগিয়ে যাওয়া। আমরা প্রত্যেকটা সময়ে কিন্তু চেঞ্জ হচ্ছি ফ্রেন্ড, আমরা কেউ একই রকম নেই। হয়তো আমরা নিজেদের মধ্যে থেকে ভাবি আমি যেমন ছিলাম তেমন রয়েছি, চেঞ্জ আমার হচ্ছেই না। তোমার চেহারাও বদলাচ্ছে, তার সঙ্গে সঙ্গে তুমি অনেক লেসন শিখছো। জ্ঞান যত অর্জন হবে তত তোমার মধ্যেকার একটা পরিবর্তন অটোমেটিক আসবে। আলো যত ঢুকবে অন্ধকার এমনি দূরে চলে যাবে। তুমি যদি মনে করো যে আমি যেমন ছিলাম তেমন, তুমি অন্ধকারে ছিলে তো আজও অন্ধকারে রয়েছো, নাকি তুমি আলোতে ছিলে আজও আলোতে রয়েছো, এই যে বিষয়টা সিচুয়েশান অনুযায়ী তোমাকে আলো থেকে অন্ধকারে নিয়ে যেতে পারে, অন্ধকার থেকে আলোতে নিয়ে যেতে পারে। এটা তোমার নিজেরও চয়েসের উপরও ডিপেন্ড করে। তো এই যে চেঞ্জ এই মানুষের যে কোনো সময় হতে পারে, যে ভালো সে মন্দ হতে পারে, মন্দ যে ভালো হতে পারে, এগুলো বলা যায় না কিছুই। এগুলো চয়েসের উপর ডিপেন্ড করে, সিচুয়েশানের উপর ডিপেন্ড করে। সেই যে পরিবর্তন, তোমার জীবনেই পরিবর্তন, তুমি যদি নিজেকে নিজের জীবনে না পরিবর্তন আসে, তুমি নিজেকে যদি না নতুন করে দেখো, তুমি নিজের কাছে বোরিং হয়ে যাবে। তোমার জীবনে যদি নতুন নতুন মানুষ না আসে, সেই চার মানুষ তোমার পাশে রয়েছে, সেই চার মানুষই তুমি দেখছো, সেই চার মানুষকেই সব কিছুই, আর দুনিয়ায় কিছুই তুমি দেখছো না, বোর হয়ে যাবে, 24টা ঘন্টা থাকতে পারবে না। তার জন্য ইউনিভার্স আমাদেরকেও চেঞ্জ করাচ্ছে, পরিবেশ পরিস্থিতিরও চেঞ্জ করাচ্ছে, আমরা নিজেরা কর্মতে ভালো করছি মন্দ করছি, চেঞ্জ সব সময়ই হচ্ছে, প্রত্যেকটা মানুষই চেঞ্জ হচ্ছে, তাই না? ডাইনোসর নিজেদেরকে চেঞ্জ করাতে পারেনি বলে দেখো বিলুপ্ত হয়ে গিয়েছে, কিন্তু যে পিঁপড়ে এতটুকু ছোট প্রাণী, সে ঠিকই অভিযোজন করতে পারে। আরশোলা এরা দেখো দীর্ঘ সময় টিকে রয়েছে, আজও রয়েছে টিকে। যে কোনো পরিবেশে তুমি দেখতে পাবে পিঁপড়ে আরশোলা প্রায় বেঁচে রয়েছে, তাই না? কারণ এরা পরিবেশের সঙ্গে অভিযোজন করতে ভালো পারে, এই জন্যে চেঞ্জ করতে পারে। পরিবেশ যেমন তার সঙ্গে তেমনভাবে লাইফ কাটাও। এই যে জিনিসটা আমরা যেখানেই আমরা নো চেঞ্জার বোর্ড লাগিয়ে দিই, সেখানে আমাদের বিপদ। কারণ নো চেঞ্জার আসা মানেই তুমি ওইখানেই ফেঁসে থাকবে।
পরিবেশ পরিস্থিতির সঙ্গে একটু কষ্ট হয় পরিবর্তনটা মেনে নেওয়া, তবে বিশ্বাস করো ফ্রেন্ড, পরিবর্তনই তোমাকে জীবনে অনেক বেশি সামনে এগিয়ে নিয়ে যাবে। আর জীবনে যত বেশি পরিবর্তন হবে তত বেশি তুমি পাওয়ারফুল হবে। তা বলে নেগেটিভে নয়, পজিটিভে। তুমি পাওয়ারফুল নেগেটিভে করে তোমার লাভটা কী হবে? একদিন ডিস্ট্রয় হয়ে যাবে। পজিটিভে হলে রাইজ করবে, এটা তোমার চয়েসের উপর ডিপেন্ড করছে। যাই হোক, এই মানুষটির মধ্যে সেই সেলফের যে চেঞ্জ পজিটিভে ট্রান্সফর্ম হচ্ছে এবং তার একটা চিন্তা ভাবনার বদল এসেছে আজ রাতে। আমি দেখছি আরও কি চলছে ব্যক্তির মাইন্ডে। ইউনিভার্সের উপর আস্থা রেখেছে, যে ইউনিভার্স আমার সহায় রয়েছেন। ইউনিভার্স আমার, হয় না যে আমি এমন, তো ইউনিভার্সও আমাকে তেমনভাবে রেখেছে। একটা যেন স্যারেন্ডার মাইন্ডে, একটা চেঞ্জ। তুমি যত উপর দিকে উঠবে তত তুমি আকাশ ছুঁতে পারবে, যত আকাশ ছুঁতে পারবে তত তুমি ইউনিভার্সকে জানতে পারবে। সেটা হচ্ছে আমাদের মাইন্ডসেট। আমরা নিজেরা বেলুনে পায়ে বেঁধে উড়ে চলে গেলে কি করে হবে, তাই না? এমন নয়, চিন্তা ভাবনা, সাবকনশিয়াস মাইন্ডকে তলানি থেকে উপরের দিকে তুলে নিয়ে যাওয়া, এই যে বিষয়টা আমাদের 7 চক্র যে রয়েছে, 7টি চক্র, যে প্রত্যেকটা চক্রাকে যে পরিবর্তন মানে পার হয়ে যাওয়া, অ্যাক্টিভ করে তাকে ব্যালেন্স করে যাওয়া, এইটাই তো সব কিছু। যে সর্বোচ্চ লেভেলে ওম যে রয়েছে সেখানে একদম পুরোপুরি পৌঁছে যাওয়া, ক্রাউন চক্র যেখানে রয়েছে সেই চক্রেতে যে পরিবর্তন বা পৌঁছে যাওয়া, সে তো একদম পুরো তুমি হচ্ছে 28 ডাইমেনশনে পৌঁছে যাবে। এই যে বিষয়, এই যে চেঞ্জটা, এটা তোমার বডি চেঞ্জ হচ্ছে সেটা ছেড়ে দাও, কিন্তু তোমার মেন্টালিটি কতটা চেঞ্জ হয়েছে, তুমি কতটা নিজেকে বদলাতে পেরেছো। তোমার যে কোনো হতে পারে, আজ যে তুমি শুনছো যে কোনো এজেই হতে পারে, তোমার চিন্তাভাবনায় কতটা বদলেছো, তুমি কতটা এক্সপিরিয়েন্স করেছো। তুমি সেই 7 চক্রের, ধরে নাও এইরকম পরপর 7 চক্র রয়েছে, তাই না? পরপর 7টি চক্র, তোমার যে সেই যে লো ক্যাটাগরির সব থেকে রুট চক্র যেটা নিচে রয়েছে, শুক্র যেখানে রয়েছে, যে রুট চক্র, আমরা যেখানে রুট চক্রে লো ভাইব্রেশন এনার্জি 3Dতে পুরো ডুবে থাকা, তুমি ওই জায়গা থেকে কবে চেঞ্জ করলে নিজেকে? সাবকনশিয়াস মাইন্ডে কবে তুমি সেই লো ভাইব্রেশন এনার্জি থেকে বা সেই লোয়ার চক্র থেকে কবে আপারের দিকে নিয়ে গিয়েছো? কত নম্বরে তুমি পৌঁছে গিয়েছো? কী এনার্জি নিজের মধ্যে ফিল করেছো? তুমি নিজেই ব্রহ্মাণ্ড, নাহলে তুমি নিজেই একটা ছোট পিঁপড়ে। তুমি যেমন ভাববে নিজেকে তেমন হবে। তোমার জীবনে যা কিছু ঘটছে সবই তোমাকে ট্রিগার করা হয়েছে অন্তর্মুখী করার জন্য, সবই তোমাকে বন্ধন থেকে মুক্তির জন্য, সবই তোমাকে জন্ম মৃত্যুর সার্কেল থেকে মুক্তির জন্য, সবই তোমাকে একটা সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য, যেখানে এই যে এখানে যে মৃত্যুলোক, এই পেনফুল যে মৃত্যুলোক থেকে উদ্ধারের জন্য সব কিছুই চলছে। আর আমরা উল্টোভাবে নিচ্ছি, নিজেদের মতো করে হিসেব নিকেশ করে একদম পুরো সেট করে নিলাম, বাস হয়ে গেল। শুধু কমফোর্ট জোনে ঘাপটি মেরে বসে থাকা, এটাই আমরা চাই। হয়ে গেল আমার জব চাই, বাস জব হয়ে গেল। আমার ফ্যামিলি চাই, ফ্যামিলি হয়ে গেল, বাস লাইফ একদম সেট। এই তো লাইফ সেট হোক, মানছি সবই করতে হবে, কিন্তু ডুবে যাওয়া নয়। আজকে এই চক্রাগুলোকে ব্যালেন্স করলেই তোমার সাবকনশিয়াস মাইন্ড কী জিনিস, তুমি কী ব্যাপার, সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আমরা কেবলমাত্র আমরা যে একটা দুনিয়া নিজেদের মাইন্ডে বানিয়েছি সেটা হচ্ছে না কেন, সেই নিয়ে চাপের। তাহলে তুমি যেই থাকো, তুমি নিজেকে ডিসকভার করো যে তুমি কোথায় রয়েছো, আদতে যে উদ্দেশ্যে পৃথিবীতে এলে সেটা তুমি কতটা ফিল আপ করতে পেরেছো। এখনও কি তুমি জানতে পারোনি তুমি কে? নাকি এখনও তোমার প্রশ্ন জাগেনি যে আমি কে? নিজেকে জিজ্ঞাসা করো যে আমি কে? আমি কি বডি, নাকি আমি অন্য কোনো শক্তি, আমি কোনো পাওয়ার? ইউনিভার্সের কি কোনো তার সঙ্গে যোগ রয়েছে? ইউনিভার্সকে কেন তুমি জানবে না? যে উদ্দেশ্যে পৃথিবীতে এলেই সেটাই ভুলে গেছো, বাজারে গিয়েছো কিছু কিনতে, সেটাই তুমি ভুলে গেলে, তো তোমার যাওয়া আর আসা দুটোই বৃথা। এই জন্মটাই বৃথা হয়ে যাবে যদি তুমি যে উদ্দেশ্যে পৃথিবীতে এলে সেটা না করতে পারো। তার জন্যে যখনই তোমার মাইন্ডে আসবে যে আমি কে, কেন আমাকে এত কিছু শান্তি দিচ্ছে না, যেগুলো শান্তি পাওয়ার জন্য আমি দৌড়াচ্ছি, সব প্রশ্নের উত্তর একটা টাইমে পেয়ে যাবে। আজ এই ব্যক্তি সারেন্ডার করছে ইউনিভার্সের কাছে যে হ্যাঁ, হয়তো আমার জীবনে কিছু ভুল ত্রুটি ছিল, আমি এখানে যা রয়েছি সেই যে চেঞ্জের ফলে তার আশপাশের মানুষগুলোকে মনে হয়েছে যে এখানে আমি থাকতে পারবো না, এদের সঙ্গে থাকা অসম্ভব, এবং নিজের ভেতর থেকে একটা শান্তি, একটা খুশি এই ব্যক্তি ফিল করছে আজকে। চামস কি বলছে?
মুখোশের আড়ালে মুখগুলোকে ব্যক্তি জানতে পারছে ফ্রেন্ড। অবশ্যই একটা কিছু ব্লকেজ তোমাদের ছিল, সেই ব্লকেজ ক্লিয়ার, সেই ব্লকেজটা ক্লিয়ার হয়েছে। এই ব্যক্তির মাইন্ডে একটা কিছু স্টেপ এই ব্যক্তির চেঞ্জ হয়েছে। অনেক কিছু বিষয় নিয়ে এখনও পর্যন্ত তোমার প্রিয় মানুষটির মাইন্ড ক্লিয়ার নয়, এখনও গ্রোথ রয়েছে। এখনও পর্যন্ত আমি তোমাকে এও বলে রাখি, ব্যক্তি হয়তো চেঞ্জে, বাট একটা স্ট্যান্ড নেওয়ার মতো যে কিছু ব্যাপার তার মাইন্ডে বিষয়টা হচ্ছে যে হ্যাঁ আমি এখানে রয়েছি, এটা আমার প্লেস নয়, তবে সেখানে স্ট্যান্ড নেওয়ার মতো সেই সিচুয়েশান ক্রিয়েট হচ্ছে না আজকের দিনে। এবং অবশ্যই ড্রিম তো রয়েছে তোমার প্রিয় মানুষের, সেগুলো কোনো কিছুই নেই, ফিল আপ নেই, চুপচাপ একটা তার মনেই হচ্ছে যে 3Dতে আমি যে স্বপ্ন দেখেছি, এটা করব, ওটা করব, সেটা করব, এসবের কোনো ভ্যালু নেই। আদতে কোনটা ভ্যালু রয়েছে সেটাই তো, আমরা তো কেন শান্তি পাই না? সব তো মনে হয় জব পেয়ে গেলে শান্তি পেয়ে যাব, বিজনেস করলে শান্তি পেয়ে যাব, সংসার করে নিলে শান্তি পেয়ে যাব, বাচ্চারা এটা করে নিলে শান্তি পেয়ে যাব, কি সবই হয়ে যায়, শান্তি কোথায়? কেন এন্টে গিয়ে আমরা শান্তি পাই না? কারণ আমরা ভুল রাস্তায় রয়েছি। শান্তির জন্য যেটা আমরা চাইছি ওটা শান্তির জায়গা নয়, ও আরও বিভ্রান্তির জায়গা। শান্তি রয়েছে অন্য জায়গাতে, আমরা ভুল জায়গায় খুঁজছি, ভুল ঠিকানায় দৌড়াচ্ছি। এই যে ব্যক্তির ক্ষেত্রে সেই চেঞ্জটি আজকে এই ব্যক্তি পুরোপুরিভাবে নিজেকে নিয়ে একদম, যে অ্যাকচুয়ালি বৃহস্পতির এনার্জি যে পুরোটা কিন্তু এফেক্ট করেছে এই ব্যক্তির উপরে, যার ফলে একটা চেঞ্জ এসেছে। আদার্স কোনো কিছুতেই ভাবনা নেই, পুরোপুরি নিজের মধ্যে বন্দি থাকা, নিজেকে নিয়ে ভাবা আরও কি চলছে। একদম একই এনার্জিকে ক্ল্যারিফাই করছে, নিজেকে ট্রান্সফর্ম করা, যে এই ব্যক্তির মধ্যেই সব কিছু রয়েছে, তার মধ্যেই রয়েছে। সে যেমন খতরনাক একটা রূপ নিয়েছিল, সেখান থেকে সে কিন্তু আরও একটা সাধারণ, একটা দয়াশীল, ইনোসেন্ট মাইন্ডে একটা সৎ মানুষও তার মধ্যে রয়েছে। এই জিনিসটা এই ব্যক্তি আগে হয়তো বুঝতেই পারেনি, এখন কিছুটা রিয়েলাইজ করতে পারছে। তার জন্যই মনে হচ্ছে এই সকল মানুষগুলোর কাছে আমার থাকা উচিত নয়, এরাই যা করেছিল আমি সেটাই করেছি। আজকে বেশ কিন্তু তার রিলিভ হয় না, যে একটা রিলিজ হয়ে গিয়েছে কোনো নেগেটিভ এনার্জি, তো নিজেকে শান্তি পাওয়া, সেই যে একটা স্ট্রেসফুল লাইফ এই ব্যক্তি পুরো নেচে গিয়েছিল, পরিবার নাচিয়েছে, ফ্রেন্ডরা, রিলেটিভ, সমাজ, সব জায়গাতেই ব্যক্তি সেই হিসেবে নিজেকে বাঁচিয়েছে। আজ সেখান থেকে নিজেকে মুক্ত করেছে, ধীরে ধীরে একটা রিলিজ করছে যে আমি কেবল করেই গেলাম, আর নিজেকে টক্সিক বানিয়ে দিয়েছি সবার কাছে, সবার জন্য করে আমি পেলামটা কি? আর সেইখান থেকে ব্যক্তি নিজেকে মুক্ত করছে, নিজের ইনার ভয়েসকে শোনার চেষ্টা করছে। অনেক বেশি ট্রান্সফর্ম হয়েছে এই ব্যক্তি, অনেকটাই চেঞ্জ হয়েছে আজকে রাতে বেশ পজিটিভ এনার্জি, এবং পুরো নিজে এত পরিবর্তন নিজের মাইন্ডে রয়েছে। এই ব্যক্তি যদি এটাকে 3Dতে অ্যাকশান নিয়ে করে দেখায় না ফ্রেন্ড, তুমি বিশ্বাস করো এই ব্যক্তিকে দেবতা মনে হবে। এই ব্যক্তি মেল বা ফিমেল যে কেউ হতে পারে, এত সুন্দর একটা এনার্জিতে রয়েছে আজকের রাতে এই ব্যক্তি, যেটা তুমি কল্পনা করতে পারবে না। এই ব্যক্তি যদি এটাই বাস্তবায়িত করে, তুমিও অবাক হয়ে যাবে যে এই ব্যক্তি এমন কি করে হতে পারে। তুমিও অবাক হয়ে যায়। দিনের হয় না, দিনের বেলা সেই ভূত দেখার মতো, দিনেও ভূত থাকে, তাই না? লোকে বলে এই কথাটি, দিনে ভূত দেখার মতো। ঠিক সেরকমভাবে একটা আতঙ্কে যে এই মানুষটি কী করে এতটা চেঞ্জ হতে পারে, এত সুন্দর একটা এনার্জিতে রয়েছে। যদি ব্যক্তি এই বিষয় এইভাবে থাকে না ফ্রেন্ড, পুরো আলাদা রকম একটা মানুষকে তুমি পাবে। আমি দেখছি ফ্রেন্ড তোমার মাইন্ডে কী চলছে আজ রাতে। তুমি বিভ্রান্তির মধ্যে রয়েছো, এখনও পর্যন্ত মাইন্ডে তোমার অনেক বিষয় ক্লিয়ার নয়। মানুষটিকে নিয়ে, তোমার লাইফ নিয়ে বা সম্পর্কের বিষয়ে অনেক প্রশ্ন এখনও মাইন্ডে বিরক্ত করা আছে। তুমি নিজেকে সাইলেন্স রেখেছো এবং শান্তিতে রাখার চেষ্টা করছো নিজেকে নিজের মধ্যে, এবং তুমি অ্যাডজাস্ট করছো যা হবে হবে, দুজন একসাথে থাকবো। এবং তুমি বাহিরে সব কিছু বাইরে থেকে দেখছো, হ্যাঁ না, বাইরে থেকে যে দুনিয়া একরকম চলুক, আমি আমার মতো, আমার ভেতরের জগৎ আমার, কেবল আমার, আর কারণ নেই। এবং তুমি কিছু নতুন করে করতে চাইছো তোমার নিজের ব্যক্তিগত লাইফের কোনো কাজে। ইনার ভয়েসকে তুমি ফলো করছো পুরোপুরিভাবে, এবং একটা যেন অ্যালোন মনে হচ্ছে, একা একটা স্যাড মনে হচ্ছে, যে একার মতো, সবই যেন দিশেহারা। এরকম স্টেপ বাই স্টেপ তুমি তোমার নিজের লাইফে এগিয়ে যাওয়ার চেষ্টা করছো, তোমার লাক্সারি লাইফ নিয়ে তুমি ব্যস্ত থাকার চেষ্টা করছো, আর নতুন করে কিছু একটা করার যে নিউ ভিশন, নতুন করে কিছু একটা করার তোমার চেষ্টা, আগামীতে এগিয়ে যাওয়ার জন্য ভাবনা চিন্তা, এরকম একটা এনার্জিতে রয়েছো তুমি। আমি দেখছি ফ্রেন্ড যে এই ব্যক্তি আজ রাতে তোমাকে কি বলতে চায়, কিছুই বলতে চায় না। এই ব্যক্তি কিছুই বলতে চাইছে না, তার জন্য বাকি প্রশ্ন নেওয়ারও কোনো প্রয়োজন নেই ফ্রেন্ড।
কারণ আজকে যে এনার্জি স্বাভাবিকভাবে কিছুই বলার নেই তার, কারণ আজ সে পুরো নিজের সঙ্গে, আদার্স কোনো মানুষকে নিয়ে ভাবনা নেই, আর কিছু বলতেও চায় না, পুরোপুরিভাবে নো নাথিংনেস, কিছুই বলতে চাই না, আমি পুরো আমার জায়গাতে। আমি তার জন্য ডাইরেক্ট দেখবো ফ্রেন্ড যে তোমার কি করা উচিত, কারণ এই ব্যক্তি পুরোপুরি চুপ করে গিয়েছে, তোমাকে নিয়ে কিছু ভাবনা নেই, সম্পর্ক নিয়ে নেই, কারণ সে নিজেকে যে চেঞ্জ করেছে সেটাতেই এই ব্যক্তি ডুবে রয়েছে। আমি দেখছি ফ্রেন্ড তোমার কি করা উচিত। তুমি গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো এবং নিউ বিগিনিং, ঠিক আছে, নিউ বিগিনিংয়ের জন্য নিজেকে রেডি করো এবং গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো। আমি দেখছি এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক এবং এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকোয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর এবং ফায়ার রয়েছে, এও ফায়ার রয়েছে, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। 6, 9, এখানে 6, 9-এর এনার্জি 10 রয়েছে। এই ব্যক্তি নিজের ভেতরকার নিজেকে নতুন রূপে দেখছে। এখানে অনেকটাই এই ব্যক্তি নেগেটিভ হয়েছিল বা একটা টক্সিসিটির মধ্যে ডুবিয়ে রেখেছিল, এনজাইটি, ডিপ্রেস, এই যে ধরনের এনার্জিগুলোর মধ্যে ছিল, যেটা রিয়াকশানে বা একটা খারাপ তুমি মানুষটিকে দেখেছিলে, আজ সেই ব্যক্তি পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে। একটা যেন হারা ভরা সবুজে ঘেরা একটা গাছ যেমন হয়, এই ব্যক্তিকে ঠিক সেরকম, যেটা কল্পনার বাইরে, যে শুকনো কাঠে কি করে এত সুন্দর একটা সবুজে ভরা গাছ হতে পারে, ফল ফুলে, এমনই একটা সুন্দর এনার্জিতে এই ব্যক্তি রয়েছে আজকের রাতে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।